বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করব সেটা একটা শাকের রেসিপি, পালং শাক। যাই হোক, এখানে আমি প্রায় 800 গ্রাম পালং শাক ধুয়ে কুটে পরিষ্কার করে এই ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকে সবসময় লবণের ফার্স্টে কম দিবেন, কারণ শাক অনেক সময় বেশি কমে যায় কোনো শাক, তাহলে লবণটা খুব কড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, 7-8টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই শাকে পানি না দিলেও হয়, এটাতে প্রচুর পানি উঠে। আর শাকগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। দেখেন আমি মাত্রই চড়িয়েছে, এই যে পানি মানে চলে আসছে। যাকে এটা আমি নেড়ে চেড়ে একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখাবো কি করতেছে। শাকটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো এখন কোনো পানি নেই। আর এটা এখন আমি নামিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে 3টা শুকনো মরিচ দিলাম, আস্তই দিলাম, কারো যদি খেতে ইচ্ছা করে তাহলে এটা মানে ডলে নিতে পারবে। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুনের মানে রসুন কুচি। আর পেঁয়াজ এখানে আছে একটারও বেশি, যাই হোক বড় একটা ধরলেই হবে। রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, দেখেন এমন কালার করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবেন না। আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, প্রায় 100 গ্রাম হবে। এটা সিদ্ধ মসুরির ডাল, এটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধটা আর দেখালাম না। ডালে লবণ দিয়ে নেই, অল্প একটু লবণ দিলাম, কারণ শাকে লবণটা একটু বেশি, আমি একটু মুখে দিয়ে দেখেছি। আর কোনো মশলা দিব না, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, তবে আমি শাক তো রান্না করতেছি না, ভাজি করতেছি, এই জন্য কোনো মশলা যাবে না আমার হিসাবে। যাই হোক, এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা ডালটার জন্যই দিলাম, যাতে ডালের একটা ভালো ফ্লেভার আসে। এখানে একটা শুকনো মরিচ, সেটা ভেঙে দিয়ে দিচ্ছি, এটাতে ফ্লেভার ভালো আসবে। আমি এমন করে একটা ভর্তা বানাই ডালের, সেই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এখানে আমি শাকগুলো এখন দিয়ে দিব। এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে, সব কিছু দিয়ে আপনারা খেতে পারেন, ভাত, রুটি, পরোটা, যা দিয়ে মন চায় সেটা দিয়ে খেতে পারবেন। এই মুহূর্তে আঁচটাকে একদম কমিয়ে দেন। খুবই সহজ এবং টেস্টি একটা শাক ভাজি। আর এখন পালং শাকের একদম ভরপুর সিজন, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।